তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা কি? না, সেটা রাজনীতির প্রতারণা নয়। না, সেটা প্রেমে ঠকানোও নয়। একটা ভ্রান্ত বিশ্বাস, একটা মিথ্যা কথা যা কোটি কোটি মানুষ অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছে। আর সেই মিথ্যাটা হলো এই পৃথিবীর বেশির অংশ মানুষ মনে করে ব্যবসায় সফল হতে হলে ভাগ্য লাগে। আমি কিন্তু এই বক্তব্যের সাথে একদম একমত নই। কারণ আমি ওই 1% লোকের দলে যারা মনে করে ব্যবসায় ভাগ্য বলে কিছু নেই, ব্যবসায় কপাল বলে কিছু নেই। এই কথাটা শোনার পর তুমি হয়তো ভাবছো, আরে ভাগ্য তো লাগেই, সবাই তো বলে। কিন্তু আসল সত্য হলো, ব্যবসায় সফল হতে হলে ভাগ্য লাগে, এটা একটা ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা বিশ্বাসের কারণেই 99% মানুষ কখনোই সফল হতে পারে না। তুমি কি খেয়াল করেছো, যখনই তুমি কারো ব্যর্থতার গল্প শোনো, সে সবসময় দোষ দেয় ভাগ্যকে, সে সবসময় দোষ দেয় নিজের কপালকে, দোষ দেয় নিজের উপরওয়ালাকে। সে সবসময় ভাবতেই থাকে ভাগ্য খারাপ ছিল, তাই হলো না, আমার কপালে লেখা ছিল না, কপালে থাকলে তো হতো, তা না হলে কেন হলো না। কিন্তু যখন কোনো সফল মানুষের গল্প শোনো, সে কখনোই ভাগ্যের নাম করে না। সে বলে, আমি চেষ্টা করেছি, আমি হাল ছাড়িনি, আমি লড়েছি, তাই উপরওয়ালা আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা একদম সত্য কথা, চেষ্টা কখনোই কাউকে বিপদে ফেলেনি। তাহলে বলো, চেষ্টা তো তোমার ছিল, এই চেষ্টাই তো তোমার ভাগ্য বদলে দিয়েছে। তুমি হাল ছেড়ে দিলে ভাগ্য কিভাবে বদলাতো? কিভাবে তুমি সফল হতে? পরিশ্রম ছাড়া ভাগ্য তো আর এমনি এমনি তোমার দরজায় এসে কড়া নাড়ে না। ভাগ্য তো আর এমনি এমনি এসে বলে না, হ্যালো আমি ভাগ্য, আমাকে ধরো। সুতরাং হাল ছেড়ে দিলে ভাগ্য তো এমনিতেই পালিয়ে যায়, সফল হওয়া তো অনেক দূরের কথা। ভাবো তো, একটা ছোট্ট বীজ যদি মাটির নিচে পড়ে থাকে আর সে ভাবে আমার ভাগ্যে গাছ হওয়া নেই, তাহলে কি সে কখনো আলো দেখবে? সূর্যের আলো কি জিনিস সে কি বুঝবে? না, কখনোই এগুলো উপভোগ করবে না। কিন্তু যদি সে ঠেলতে থাকতো ভিতর থেকে, ধাক্কা দিতে থাকতো সর্বশক্তি দিয়ে, প্রতিদিন অন্ধকার ভেদ করতে থাকতো সক্ষমতা দিয়ে, তাহলেই মাত্র একদিন সে সূর্যের আলোয় মাথা তুলে দাঁড়াতে পারত এবং এই প্রকৃতির নিশানা খুঁজে পাবে। কি ঠিক তো নাকি ভুল বললাম? প্রশ্ন রেখে গেলাম। দেখো, আমাদের জীবনও ঠিক তেমন, এই প্রকৃতির মতো। তুমি যদি মাটির নিচে পড়ে থাকো আর ভাগ্যের অপেক্ষা করো, তাহলে সারা জীবন অন্ধকারে আটকে যাবে, সারা জীবন অন্ধকারে পড়ে থাকবে। কিন্তু তুমি যদি ঠেলতে থাকো ভেতর থেকে, নিজেকে টেনে নেওয়ার চেষ্টা করতে থাকো, হোঁচট খেয়ে আবার দাঁড়াও, তাহলে আলো পাবে। অন্যথায় হারিয়ে যাবে চিরতরে অন্ধকারে। আলোর মুখ কখনোই তোমার দেখা হবে না, একমাত্র অন্ধকারই তোমার চিরসাথী, আজীবনের ঠিকানা। দেখো, তুমি কিন্তু ভাগ্যের দাস নও, তুমি তোমার সিদ্ধান্তের দাস। তুমি তোমার জীবনের সিদ্ধান্তের মালিক। তুমি তোমাকে পরিচালনার সবচেয়ে বড় শিক্ষক, তুমি একজন মাস্টার। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, সেটাই তোমার আগামী দিনের ভাগ্য গড়বে। তোমার কর্মের ফলাফল তুমি নিজেই তৈরি করবে। দেখো, ব্যবসা হলো দাবার বোর্ডের মতো। তুমি যদি চাল না দাও, বোর্ড জমে থাকবে। তুমি যদি ভুল চাল দাও, শিখবে, হেরে যাচ্ছ যাও, কিন্তু শিখছো। তুমি যদি সাহসী চাল দাও, জিতবে, সাহস দেখাচ্ছ, তাই তুমি এগোচ্ছ। কিন্তু তুমি যদি চুপচাপ বসে থাকো, ভাগ্য একদিন ভালো হবে এই ভরসায়, এই ভেবে, তাহলে খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কারণ তোমার চিন্তা অলস মানুষের মতো, তুমি পিছিয়ে যাচ্ছ এবং টাইম ওয়েস্ট করছো। তুমি কি একজন ছোট্ট চায়ের দোকানদারকে চেনো? ভোরবেলায় সে দোকান খোলে, রিক্সাওয়ালাদের হাতে গরম চা তুলে দেয়। দিন শেষে তার লাভ হয় হয়তো মাত্র 200 টাকা। তাতে কি, লক্ষ্য তো রয়েছে, টাকা তো জমছে। এটাই তো ভবিষ্যতের সঞ্চয়। নিকটতম ভবিষ্যৎ অপেক্ষা করছে তার এই সঞ্চয়টুকু। এখন যদি তুমি তাকে জিজ্ঞাসা করো, ভাই তুমি কি কোনোদিন বড় ব্যবসা করতে চাও, সে হয়তো উত্তর দেবে, হয়তো দেবে না, আবার বলতেও পারে ভাগ্যে থাকলে করব।
কিন্তু বাস্তবটা কি? যদি এই মানুষটা 10 বছর ধরে প্রতিদিন পরিশ্রম করে ধীরে ধীরে মূলধন বাড়ায়, নতুন আইডিয়া আনে, সে হয়তো একদিন বড় হোটেল খুলে নেবে। তাহলে বলো, এটা ভাগ্য না পরিশ্রম? অবশ্যই পরিশ্রম, আর পরিশ্রমের ফল কখনো না কখনো আসতেই হবে। আমি একজন উদ্যোক্তার কথা জানি। তিনি ছিলেন আমেরিকার উদ্যোক্তা থমাস এডিসন। তিনি বলেছিলেন, অপরচুনিটি ইজ মিসড বাই মোস্ট পিপল বিকজ ইট ইজ ড্রেসড ইন ওভারঅলস অ্যান্ড লুকস লাইক ওয়ার্ক। দেখো, মানুষ সুযোগ মিস করে কারণ এই সুযোগটা তার কাজের পোশাক পরে আসে। তোমরা নিশ্চয়ই একটি কফির দোকানের নাম শুনেছ, স্টারবাকস। সারা পৃথিবীতে এই কফির দোকানের সুনাম রয়েছে, আর এই প্রতিষ্ঠানের উদ্যোক্তার নাম সেটা কি জানো? তিনি ছিলেন বিশ্ববিখ্যাত উদ্যোক্তা হাওয়ার্ড গুলুজ্জ। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ স্টারবাকস থেকে কফি খায়। কিন্তু জানো, এই গুলুজ্জের জন্ম হয়েছিল দরিদ্র পরিবারে। তার বাবা চাকরি হারিয়েছিলেন, মা অসুস্থ ছিলেন। যদি সে বলতো আমার ভাগ্যে নেই, তাহলে আজ স্টারবাকস কখনোই তৈরি হতো না। সে ভাগ্যের কাছে হাত জোড় করেনি। সে নিজের ঘাম দিয়ে নিজের ভাগ্য লিখিয়েছে। সে নিজের ঘাম দিয়ে ইতিহাস তৈরি করেছে। দেখো, সাফল্য হলো পাহাড় চূড়ার মতো। যারা ভাগ্যের উপর ভরসা করে তারা নিচে বসে থেকে ভাবে, যদি বাতাস আমাকে উপরে তুলে নিয়ে যেত। কিন্তু যারা পরিশ্রমে বিশ্বাস করে তারা হাত দিয়ে পাথর আঁকড়ে ধরে, 1 ইঞ্চি করে উপরে ওঠে এবং একদিন সেই পাহাড়ের চূড়োয় পৌঁছায়। সেই পাহাড়ের চূড়োয় দাঁড়ায় এবং দুহাত উঁচু করে বলে, আমি পেরেছি। তোমরা সবাই দেখো, আমি পাহাড়ের চূড়োয় পৌঁছে গেছি। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি বসে থাকবে, বাতাসের অপেক্ষা করবে, নাকি দাঁড়িয়ে পাহাড়ে ওঠা শুরু করবে পাথরের টুকরো ধরে ধরে? বলো, কোনটা করবে? তোমার হাতেই ছেড়ে দিলাম। নিশ্চয় তুমি স্টিভ জবসের মতো করে বলবে, দ্য পিপল হু আর ক্রেজি এনাফ টু থিঙ্ক দে ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আর দ্য ওয়ান্স হু ডু। যারা ভাবে তারা পারবে, তারাই একদিন পৃথিবী বদলায়। দেখো, আমাদের দেশেও এমন হাজারো গল্প রয়েছে। একজন ভ্যান চালক হয়তো আজ ছোট্ট একটা দোকানের মালিক, একজন দিনমজুর হয়তো আজ গার্মেন্টস কারখানার মালিক। তাদের কারো ভাগ্য বদলে যায়নি, বদলেছে তাদের চেষ্টা, তাদের মানসিকতা। তাহলে বলো, আজ কি একটা সিদ্ধান্ত নেওয়া যায় না যে তুমি ভাগ্যের অপেক্ষা করবে না, তুমি ভাগ্যের দোহাই দেবে না, তুমি বলবে আমি চেষ্টা করেছি, তুমি বলবে আমি চেষ্টা করছি, তুমি বলবে আমি চেষ্টা করব, আমি নিজের ভাগ্য নিজেই লিখব, আমি আমার ভাগ্যের নিয়ন্ত্রক হব। এই কথাটা কি আত্মবিশ্বাসের সাথে বলা যাবে না? মনে রেখো, ভাগ্য হলো মিথ্যা। মনে রেখো, ভাগ্য হলো মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আর চেষ্টা, সেটা হলো সত্য, সত্য, সত্য। এবং সাফল্য কখনো ভাগ্যের সন্তান নয়, অথবা ভাগ্য কখনো সাফল্যের পিতা নয়। মনে রেখো, সাফল্য হলো তোমার রক্ত, তোমার ঘাম, তোমার অদম্য ইচ্ছা, তোমার পরিশ্রমের সন্তান। তাহলে বলো, তুমি কি সেই 99% লোকের ভিড়ে হারিয়ে যাবে, নাকি সেই 1%-এর দলে দাঁড়াবে যারা কিনা নিজের বিধিলিপি নিজের হাতে লিখে দেয়? আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি অবশ্যই ওই 1%-এর লোকের লাইনে দাঁড়াবে যারা নিজের ভাগ্য নিজের হাতে লেখে। এপিসোডটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।